হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একদম একটা নতুন ধরনের কেকের রেসিপি শেয়ার করব, যেটাতে আপনারা মাত্র একটা ডিম দিয়ে আর ওভেন ছাড়া কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেকের রেসিপিটার জন্য আপনাদের তিনটে আলাদা আলাদা ব্যাটার বানানোর দরকার নেই। একটা কেকের ব্যাটার রেডি করেই কিন্তু আপনারা সেই কেকের মধ্যে তিনটে ফ্লেভারের টেস্ট পেতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারেই হতে হবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখন এই সব কিছুকে মিক্সারে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন, একটা ক্রিমি টেক্সচারের মিক্সচার তৈরি হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। একটু সময় লাগবে, আমি তাড়াতাড়ি করার জন্য মিক্সারে করে নিয়েছি। এটাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই যে দেখুন, আমি মিক্সচারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে আর আগে থেকে জাল করা আছে। এখন এই দুধটাকে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটাকেই আমি আগে থেকে চেলে নিয়েছি, আর আপনারাও কিন্তু অবশ্যই ময়দাটা চেলেই ব্যবহার করবেন। এতে করে কেকটা কিন্তু খুব সফট হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। এখন দুভাগে আমি ময়দাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটাকে কিন্তু একই ডাইরেকশনে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, মোটামুটি ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই সব কিছুকে চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দেব। এখন ভালো করে এই সব কিছুকে আবারও কেকের ব্যাটারটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু একই ডাইরেকশনে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে কাঁচা স্মেলটা আছে সেটা কিন্তু একদমই থাকবে না। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সচারটাকে কিন্তু সবসময় খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সেই মিক্সচারটা আমি সমান 3টে ভাগে কিন্তু ঢেলে দেব। খেয়াল রাখবেন যাতে 3টে বাটিতেই একদম সমানভাবে মিক্সচারটা থাকে। এখন আমরা একটা বাটিতে অ্যাড করে দেব 1 টিস্পুন কোকো পাউডার। এখন এই কোকো পাউডারটাকে কিন্তু ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবেন যাতে কোনো দানা যেন না থাকে। আর আরেকটা বাটিতে আমি এখানে দিয়ে দিলাম হলো হাফ টিস্পুন কফি পাউডার। এই কফি পাউডারটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের মধ্যে কফির ফ্লেভারটা কিন্তু থাকলে খেতে বেশ ভালোই লাগে। আরেকটা বাটিতে আমি প্লেন ভ্যানিলা ফ্লেভারে ব্যাটারটা রেখে দিয়েছি। 3টে ব্যাটার কিন্তু একদম রেডি। এখন যে মোল্ডে আমরা কেকটা বেক করব সেটার মধ্যে প্রথমে যে কোকো পাউডারের আমরা মিক্সচারটা রেডি করেছিলাম ব্যাটারটা, সেটাকে আমরা অর্ধেকটা ঢেলে দেব। বাটিতে যতটা আছে তার অর্ধেকটা কিন্তু ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পর এই মিক্সচারটাকে কিন্তু আমরা এই বাটির মধ্যে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব। কেকের বেসটাতে কিন্তু এই কোকো পাউডারের যে ফ্লেভারের ব্যাটারটা সেটাতে রাখতে হবে। এখন এটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে আমরা যে ভ্যানিলা ফ্লেভারের যে ব্যাটারটা রেডি করেছি সেটা 2 চামচ করে আমি 3 জায়গায় দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে কিন্তু 3 জায়গায় 2 চামচ করে দিয়ে দিলাম। আর তারপর আমরা এটার মধ্যে অ্যাড করে দেব আমরা যে কফির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে আমি 2 চামচ করে অ্যাড করে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু আপনারা যেমন খুশি আপনাদের পছন্দ সেমন করে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এখানে যেভাবে তৈরি করছি এতে করে কিন্তু শেষে কেকটা দেখতে খুবই ভালো লাগে। তার জন্য আমি এই রকম ডিজাইনটা করে নিচ্ছি। আর প্রথমে 2 চামচ করে সবকটা ব্যাটার অ্যাড করার পর আমি কিন্তু এখন 1 চামচ করে সবগুলো ব্যাটার অ্যাড করছি। একটু সময় লাগে এই কাজটা করতে, মানে এই ডিজাইনটা বানাতে একটু সময় লাগে, কিন্তু শেষে কিন্তু দেখতে দারুণ লাগে। তাই এভাবে বানিয়ে নিলে কিন্তু আপনারাও একদম স্টাইলিশ একটা কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার একটা ডিম দিয়ে। খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন,
কেকটা কিন্তু প্রায় মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখন লাস্ট আমি একবার করে দিয়ে দিচ্ছি সবগুলো ব্যাটার, আর সম্পূর্ণ ব্যাটার কিন্তু এভাবেই আমি শেষ করে নেব। যতটা পরিমাণ ব্যাটার থাকবে সব এভাবে অ্যাড করে দিয়ে পুরো বাটিটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে, আর তারপর কিন্তু কেকটা দেখতে দারুণ লাগবে। এই যে দেখুন সম্পূর্ণ ব্যাটার কিন্তু আমি ঢেলে নিয়েছি আর সুন্দর ডিজাইনও বানিয়ে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটা সার্কেল করে নিচ্ছি, এতে করে কেকের ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে। এখন এটাকে আমরা বেক করে নেব। তার জন্য আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাসে লো ফ্লেমে প্রিহিট হওয়ার জন্য। প্রায় 10 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে যে কোনো একটা স্ট্যান্ড বা বাটি বসিয়ে দিয়ে তার উপর আমরা কেকের বাটিটা বসিয়ে দেব। এখন এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 40 থেকে 45 মিনিটের জন্য আমরা এটাকে বেক করে নেব। মোটামুটি 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি একবারও খুলিনি, আর দেখে মনে হচ্ছে কিন্তু কেকটা একদমই ভালোভাবে কুক হয়ে গেছে। তাও আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি যে কেকের ভিতরটা খুব ভালো করে রেডি হয়েছে কিনা, কুক হয়েছে কিনা। তো এই যে দেখুন একদম টুথপিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হওয়ার পর দেখুন কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে বের করে নেব, তার জন্য চাকু দিয়ে সাইডগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই কেকের ডিজাইনটা কিন্তু বেক হওয়ার পর দেখতে আরো সুন্দর লাগে, আর যখন আপনারা এটাকে কেটে স্লাইস করে সার্ভ করবেন তখন কিন্তু সবাই দেখেই খুশি হয়ে যাবে। আর এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ। আমি যে প্রসেসে বললাম আপনারা যদি সেভাবেই কেকটা তৈরি করেন তাহলে একদম সেম সফট আর স্পঞ্জি কেক আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন, তাও আবার 3টে ফ্লেভার একসাথে। এই যে দেখুন আমি কেকটা কাটছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে এটা। আর এই কেকটা যতটা সফট হয়েছে ততটাই কিন্তু টেস্টি। আর এই স্পঞ্জ কেকটা বানানো কিন্তু খুবই সহজ, একটা কেকে 3টে ফ্লেভার পেয়ে যাবেন। এই যে দেখুন আমি জাস্ট এটাকে প্রেস করে ছেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু নিজে থেকেই উপরে উঠে চলে আসছে। এতটা স্পঞ্জি কিন্তু কেকটা রেডি হয়ে যাবে 40 থেকে 45 মিনিটের মধ্যে। আর কেকের ভিতরটা কিন্তু খুব ভালো করে কুক হয়েছে, আর এই কেকের টেস্ট কিন্তু দারুণ। আজকের এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।